हर हर महादेव। जय शिव शंभु, जय भोलेनाथ, जय एक जटेश्वर बाबा। তো ব্রহ্মতারা প্রেমধামে আপনাদেরকে স্বাগত জানাই। তো সবথেকে প্রথমে আমরা পঞ্চামৃতে ভোলে বাবাকে স্নান করিয়ে নেওয়া হয়। তো আজ সম্পূর্ণ শৃঙ্গার সাজানো সব কিছুই আমাদের খুশি করছে। তো আমি ভিডিও করতে খুবই আজকে অসুবিধা হয়েছে, তার কারণ বাবার বেলগাছের তলায় বাবা থাকেন। তো বেলগাছে সেভাবে আচ্ছাদন দেওয়া সম্ভব হয়ে ওঠেনি, কারণ গাছ আছে, নিম গাছ আছে, তো সেজন্য ঝরঝর করে চারদিক থেকে জল পড়ার কারণে সেভাবে মনের ভাবটা পরিস্ফুট হয়ে ওঠেনি। তাও যতটুকু হয়েছে সম্ভবপর হয়েছে আপনাদেরকে সেটা দেখানো হচ্ছে। তো এই যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, এমনিতে সোমবার মানেই তো ভোলে বাবার দিন, ভোলেনাথের দিন। তো সোমবারটা বিশেষভাবে সোমবারের বা বিশেষ তিথি এইসব বাবাকে শৃঙ্গার করা হয়। তো আগে এতটা জানতাম না যে আমরা কিভাবে শৃঙ্গার করা হয়। তো অনেক খোঁজার পর বুঝতে পারলাম যে চালের আটা আতপ চালের আটা দিয়ে বাবার শৃঙ্গার হয়ে থাকে। তো আতপ চালের আটা বাড়িতেই আমরা তৈরি করি, কেননা বাজার থেকে কিনে আনি না, সেটা হয়তো শুদ্ধ হবে না, সবই মনের উপরে। তো তাও আমরা বাড়িতেই তৈরি করে নিয়ে আতপ চালকে গুঁড়ো করে, মানে যাকে গুঁড়ি বলা হয়। তারপর আজকে বাবার শৃঙ্গার সবুজ রং করা হচ্ছে। আর এই সবুজ রং আমরা বেলপাতাকে পেস্ট করে তার রসের সাথে মাখা হয়েছে চাল গুঁড়ি, তার সাথে অবশ্যই ঘি থাকে, যেটা বাবার খুবই প্রিয়। তো ঘিয়ের সাথে সুগন্ধির জন্য কর্পূর দেওয়া হয়। কর্পূর, ঘি আর বেলপাতা, এগুলো তো বলারই নেই, বাবার বেলপাতাও খুবই প্রিয়। তো এইসব তিনটে জিনিসকে মিক্স করে ভালোভাবে চালের আটাকে ভালো সুন্দরভাবে মেখে নেওয়া হয় ও ভোলে বাবাকে, তারপর ভোলে বাবার লিঙ্গতে এই শৃঙ্গার একটা সুন্দর রূপের চিত্র আঁকা হয়, যাতে বাবাকে আমরা বুঝতে পারি। বা আমাদের নানা রকম রূপ রং নিয়ে আমাদের সনাতন ধর্মের যে পুজো হয়, সত্যি খুবই ভালো লাগে দেখতে, করতে। মনের একটা সম্পূর্ণ ভাবটাই আলাদা হয়ে যায়, একটা মনের ভাব চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য আমরা এই শৃঙ্গার করার পরে আমরা নিজেই আপ্লুত হয়ে যায়। তো ভোলে বাবার যখন যে ইচ্ছে হয়, ওনার কোন রূপটা দরকার উনি নিজেই আগে থেকে তৈরি করেন, আমরা করার কেউ থাকি না। তাও আমরা সবসময় চেষ্টা করি যাতে সৌন্দর্যটা আসে। তো সবই ওনার ইচ্ছাতেই হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাবার সম্পূর্ণ শৃঙ্গার ও বেলপাতার মালা তার সাথে বাবাকে দিয়ে দেওয়া হয়েছে। ও ধুতরা ফুল পেলাম না এবারে, আকন্দ যে ফুল হয় সেই ফুল দিয়েই বাবাকে পুজো করা হলো। তার সাথে তারপরে সর্বশেষে বাবার আরতি, যেটা শৃঙ্গারের পরে সম্পূর্ণ আরতি না হলে মানায় না। তো আপনাদেরকে কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন। জয় ভোলে বাবা।